হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো খারাপ দুটো মিলে দিন যাচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের মূল্যবান লাইকটা দিবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর জন্য আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো এখানে তো সকালে বাবুকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে মাছ বিক্রি করতে এসেছিলো। তো আজকে আমি এই যে মাগুর মাছ নিয়েছি। অনেকদিন মাগুর মাছ পাওয়া যায় না, তো আজকে এনেছিল, তো একটা মাগুর মাছ নিয়েছি। তো মাগুর মাছ আসলে আমি ধরতে পারি না, ভয় করে। তো যখন মাগুর মাছ নিই আমার শাশুড়ি মা কাটিয়ে বেছে দিয়েই আমি ধুয়ে পরিষ্কার করে নিই। তো এই যে আমার শাশুড়ি কেটে দিল, আমি ধুয়ে নিচ্ছিলাম। তো মাগুর মাছের পেটে এই যে ডিম ছিল, চর্বিও ছিল। তো আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে মাগুর মাছটা পরিষ্কার করে নিয়েছি। মাগুর মাছ আসলে ধুতে অনেক সময় লাগে, তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে রান্নাবান্না সেট নিয়েছি, দিয়ে এই যে দেখছেন ঘর বাড়ির সমস্ত ঝাড়ু দিয়ে পোছাপুছিও করে নিয়েছি। আর এই যে ফাইনালি আমার মাছ রান্নাটা হয়ে গেছে। তো মাছের সঙ্গে দুটো আলু দিয়েছিলাম, দিয়ে মাছটা রান্না করেছি। আর কিছুই রান্না করিনি। আর সেহেরিতে ডাল রান্না করেছিলাম, এই যে কিছুটা আছে, এটাতে আজকে হয়ে যাবে। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো বাবু স্কুল থেকে চলে এসছে, ওকে এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে দিব। তোর জন্য একটুখানি ভাত নিয়েছি পরিমাণ মতো। আর এই যে ও তো ডাল খেতে ভীষণ পছন্দ করে, ডাল এবং মাছ দুটোই ওর ফেভারেট। তো ডাল নিলাম, আর এই যে এক পিস ঝোল থেকে ঝেড়ে তুলে নিচ্ছি এক পিস মাছ, আর ডাল দিয়ে বাবুকে ভাতটা খাইয়ে দিব। যেহেতু আমি একটু ঝাল ঝাল করে মাছটা রান্না করেছি, বাবুকে ঝোল দেওয়া যাবে না। তো এই যে বাবুকে গোসল করিয়ে দিয়েছি, তো ও নাকি এখনই ঘুমাবে। তো সেই কারণে যে বদমাশি করছে, বলছে নাকি এখন ভাত খাবে না বলছে। তো আমি জোর করছিলাম যে স্কুল থেকে এসছো, স্কুলে কি খেয়েছো না খেয়েছো ঠিক নেই, আগে ভাত খাওয়া তারপর ঘুমাবা, এরকম জোর করে খেয়ে 2-4 খাবল খাইয়ে দিয়েছিলাম। সম্পূর্ণ ভাতটা খায়নি, ভীষণই বদমাশি করছিল। এই যে দেখছেন বারবার শুয়ে পড়ছে। তো আমি বলছি যে শুয়ে শুয়ে তুমি 2-1 বার খাও, দিয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়বা। তো এভাবে করে আমি জবরদস্তি করে এটা ওটা কথা বলে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আপনারা দেখতে থাকুন ভিডিওটি, বাকি কাজগুলো করবো আস্তে আস্তে। তো প্রিয় বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ভিডিওর সাথে আছেন, এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক করে দিন। আপনাদের লাইকই আমার ভিডিওটি অন্যদের কাছে একটা পৌঁছানোর সাহায্য করে, একটা শেয়ারের কাজ করে আপনাদের একটা লাইকে। আর এখানে হচ্ছে আমার বড় বোন মাদের বাড়ি গিয়েছিল, তো আমি যাইনি। তো আমার জন্য মা কিছু প্যাক করে পাঠিয়েছিল। তো সর্বপ্রথম দেখাই যে দেখছেন কুল। তো এগুলো হচ্ছে আমাদের গাছের কুল, তো আমার জন্য পাঠিয়েছে। তরমুজ দিয়েছিল, আর বাবুর জন্য কিছু চিপস চকলেট এইসব দিয়েছিল। তো সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করছি। বাবুর জন্য বাবুর নানি কী কী দিয়ে পাঠিয়েছে সেগুলো শেয়ার করছি। তো এই যে দেখুন কুলগুলো কত সুন্দর, এই কুলগুলো অনেক মজা খেতে, একদম টক নয়, ভীষণই মিষ্টি খেতে এগুলো। তো এই যে দেখুন কত সুন্দর। তো আমি পচাগুলোকে বেছে ফেলে বাকিগুলোকে আমি ফ্রিজের মধ্যে রাখবো। আর পেয়ারাগুলো তো এত সুন্দর ছিল, দেখে তো বুঝতে পারছেন, দেখেই খেতে ইচ্ছে করছে। একদম টাটকা ডাঁসা ডাঁসা পেয়ারা, একদম সতেজ। আর এখানে বাবুর জন্য কিছু চকলেট, ফুটি মাজা এসব দিয়েছিল, কুরকুরি চিপস আর শসা দিয়েছিল। তো এগুলোকে আমি যেগুলো ফ্রিজে রাখার নিয়ে রেখে দিব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। কথা বলতে ভীষণই অসুবিধা হচ্ছে, আমার অনেকই শরীর খারাপের মধ্যে দিন যাচ্ছে। তো এগুলো মূলত 2-4 দিন আগের ভিডিও, 2-4 দিন মানে বেশি হবে, অনেক আগের ভিডিও। তো আপনারা তো জানেন অনেক কদিন আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আর কি।
তো এখানে আমি ইফতার করে নিচ্ছিলাম। ইফতারের জন্য এই যে সিম্পলভাবে শরবত বানিয়ে নিয়েছিলাম, একটা খেজুর আর তরমুজ নিয়েছি, শসা কেটে নিয়েছি একটা, আর কিছুটা পরিমাণ আঙ্গুর নিয়েছি। তো এটা দিয়ে আমি ইফতারটা করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি কিছু তেলে ভাজা আনতে দিয়েছিলাম, তো এটা খেয়েছি। তারপরে তারাবি নামাজ পড়ে আমি ভাত খেয়েছিলাম। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন এখানে আছে টিকিয়া আর গোশ পুরি। তো গরম গরম এনেছে, তো ভীষণই ভালো লাগছিলো খেতে। তো আমার বাবু আর আমি খেয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখুন আমার বাবুকে খাইয়ে দিচ্ছিলাম, আর এই যে তারপরে আমি ভাত নিয়ে বসেছি। তো এটা হচ্ছে তারাবি নামাজ পড়ার পরে আমি ভাত রান্না করেছিলাম, একদম সেহরির জন্যও রান্না সেরে নিয়েছিলাম, দিয়ে এখন আমি একটু খেয়ে নিচ্ছিলাম। তো এখানে মাছ আর একটু আচার নিয়েছি, দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। তো আজকে এখান থেকে ভিডিওটি শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের মূল্যবান লাইকটা দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।